এবার কোচবিহারের দিনহাটার দিকে নজর রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিনহাটা 2 ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্যের। তিনি লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি, প্রথমে শোনাবো আপনাদের। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। অন্ততপক্ষে মানুষকে একটু জানানো দরকার। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কোন পরিপ্রেক্ষিতে, কেন এই মন্তব্য দীপক ভট্টাচার্যের? হ্যাঁ দেখো, দীপক ভট্টাচার্য দিনহাটা 2 ব্লক তৃণমূল সভাপতি এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই দিনহাটা 2 ব্লক পড়ে। গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলা তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রেও 18,000-এর মতো বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু কিছু কিছু এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে এবং এরপরই তৃণমূল নেতৃত্বের ধারণা যে একাংশ মহিলা তাদের ভোট দেয়নি, তারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তো অথচ ভোট দিচ্ছে না। গতকাল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে দিনহাটা 2 ব্লকের সুকারুকুটিতে এক সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, সুকারুকুটি গ্রাম পঞ্চায়েতের বসকোটার এলাকার কিছু মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার নেয় অথচ তারা তৃণমূলকে ভোট দেয়নি, তাই তাদের এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া উচিত। এই বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব যেটা জানিয়েছে যে দীপক ভট্টাচার্যের ওই বক্তব্যকে দল সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সবার জন্য প্রকল্প। তমশ্রী। শুভঙ্কর, তৃণমূল নেতার এই মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি যেমন কটাক্ষ করেছে, অন্যদিকে রাজ্য তৃণমূলের সহসভাপতি তিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বলছে যে দীপক ভট্টাচার্যের এই বক্তব্য দল সমর্থন করে না, বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ। শাসক দলের নেতার যদি এরকম মন্তব্য হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নয়। আমরা মনে করি সকলের প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার আছে। আমরা চাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যারা গরিব প্রান্তিক মানুষ তারা যেন লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ না পড়ে। এই বক্তব্য, দীপক ভট্টাচার্যের বক্তব্য দল সমর্থন করে না। সুতরাং কে কোথায় ভোট দিল না দিল তার সাথে এটা সম্পর্ক নাই। রাজনীতির সাথেও এই প্রকল্পগুলো কোনো সম্পর্ক নাই। তিনি যা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ঠিক কথা বলেননি। আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধরে নিন। যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোড় করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া।